নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস 9-এর ভূগোলের আমরা দ্বিতীয় সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের আমরা অতি গুরুত্বপূর্ণ যে 2 নম্বর 3 নম্বরের যে প্রশ্নগুলো 5 নম্বর প্রশ্ন সেগুলো আলোচনা করব এবং তার উত্তরগুলো তোমাদেরকে শো আপ করব। তোমাদেরকে দেখাবো যে উত্তরগুলো আমরা কেমনভাবে তৈরি করি এবং কোয়ালিটি উত্তর যেগুলো তোমরা ঠিকঠাক লিখলে এবং তার সঙ্গে যে চিত্রগুলো ছবিগুলো তোমরা ভালোভাবে দাও তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যেতে পারো ভূগোলে। এবছরই আমাদের প্রথম সেমিস্টারে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছিলাম সেগুলো প্রচুর ছাত্রছাত্রী কমন পেয়েছে এবং ঠিকঠাক তারা নাম্বারও পেয়েছে। চলো আমরা প্রতিটা প্রশ্নের মান 2 এবং প্রশ্নগুলো কী কী সেগুলো বুঝে নেওয়া যাক এবং তার উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার সঙ্গে বলি, তোমরা যারা পিডিএফ নিতে চাও 6 থেকে 10 পর্যন্ত ইতিহাস ভূগোল বিজ্ঞানের উত্তর সহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। চলো, আচ্ছা, অক্ষরেখা কাকে বলে? দুটি বৈশিষ্ট্য একদম কাকে বলে বৈশিষ্ট্য পরপর লেখা আছে। অক্ষরেখার গুরুত্ব বা ব্যবহার লেখা আছে 3টে পয়েন্ট। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার দুটি ব্যবহার বা গুরুত্ব লেখা আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি উত্তর থেকে দক্ষিণে সরে যায় কেন? একদম ঠিকঠাকভাবে লেখা আছে। পরেরটা কর্কক্রান্তি ও মকরক্রান্তি রেখার গুরুত্ব একদম লেখা আছে। সেক্সট্যান্ট কি? আচ্ছা, পরেরটা দাগিমা রেখা কাকে বলে? 3টি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, দাগিমা রেখার 3টি গুরুত্ব ব্যবহার। পরের প্রশ্ন, মূল মধ্য রেখার গুরুত্ব ব্যবহার। অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে পার্থক্য, খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরক্ষরেখা ও মূল মধ্য রেখার মধ্যে দুটি পার্থক্য। স্থানীয় সময় কাকে বলে? কলকাতার স্থানীয় সময় কত? প্রমাণ সময় কাকে বলে? ভারতের প্রমাণ সময় কত? আচ্ছা, স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে 3টি পার্থক্য। ক্রোনোমিটার কি? আচ্ছা, এবার 3 নম্বরের প্রশ্ন আসি, তাপবলয় সৃষ্টি দুটি কারণ। ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। নিরক্ষরেখা বরাবর এবং মূল মধ্য রেখা বরাবর জলবায়ু, নিরক্ষরেখা বরাবর সময় এবং মূল মধ্য রেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন? আচ্ছা, পরের প্রশ্ন, টিকা লেখ প্রতিভাস্থান, খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা বাঁকানো হয়েছে কেন? এটাও খুব ভালো প্রশ্ন। বা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? এটা 5এও দিতে পারে। ওকে, 180 ডিগ্রি রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হয়েছে কেন? তার কারণগুলো নিচে দেওয়া হয়েছে। সাময়িক দ্বীপ একটা তারিখ হারিয়ে যায় কেন? এটা 5 নম্বরের প্রশ্ন আসছি। প্রথম প্রশ্ন খুব খুব ভালো করে তোমরা পড়ো এটা। আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে এবং প্রয়োজনীয়তা ও গুরুত্ব, খুব খুব ভালো, ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো। কীভাবে অবস্থান নির্ণয় করবো পুরো উত্তর ব্যাখ্যা করে 5 নম্বরের জন্য দেওয়া আছে। ভূপৃষ্ঠে কোনো স্থানে অক্ষাংশ কীভাবে নির্ণয় করা যায়? আচ্ছা, তা ব্যাখ্যা করো। এটা দুবার লেখা হয়ে আছে। আচ্ছা, আচ্ছা, পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা বাঁকানো হয়েছে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে যে জায়গার উপর বাঁকানো হয়েছে সেই জায়গাগুলো বলতে হবে। কী কী বিভ্রান্তি, কী সময় সামঞ্জস্য। বাঁকানো দ্বীপের নামগুলো দেওয়া হয়েছে, কোন দ্বীপে কতটা বাঁকানো হয়েছে। পরেরটা, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে নিয়ে যাওয়ার কারণ কি? এটা 3এও দিয়েছি আর 5এও দিয়েছি, একটু আগে আমি বলেওছি 5-এর জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। আন্তর্জাতিক তারিখরেখা কেন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এরকম প্রশ্ন আসে। তো এই ছিল তোমাদের 3-এর অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের দেখালাম। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে আর আমার মনে হয় এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর তোমরা বিশ্বাস করে তোমার প্রশ্নগুলো করে যেতে পারো। আর যারা যারা উত্তর নিতে চাও, আমাদের কাছে পারচেস করতে চাও, যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর তার সঙ্গে বলে রাখি, এই অধ্যায় থেকে যে অঙ্ক হয় অঙ্কগুলো পিডিএফে পাবে, অঙ্কগুলো আলাদা পিডিএফ করা আছে, অঙ্কগুলো আর বললাম না। তো ধন্যবাদ।